আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আরও একটি সাওয়ান ড্রাইভ কন্ট্রোলার নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি ফল্ট লক্ষ্য করা যাচ্ছে। এটার মডেল নম্বর হচ্ছে GD1607B। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি রেড ইন্ডিকেটর জ্বলছে কনস্ট্যান্টলি। এর একটা ফল্ট আছে। তো এটাকে আমার রিমুভ করে গ্রিন সিগন্যাল আনতে হবে, তবে এটা ঠিক হবে। এখানে কিন্তু আমার এই কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো লোড নাই, একদম নো লোড অবস্থায় আছে। এটা কিন্তু আমরা 3 ফেজ লাইন দিয়ে রাখছি। 3 ফেজ লাইন দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নো লোড অবস্থায় কিন্তু আমার হচ্ছে আপনার রেড ইন্ডিকেটর জ্বলছে। তো এটা এখন খুলে নিব, প্রত্যেকটা নাট খুলে নেব। নাট খুলে সার্কিটটা আপনাদেরকে একটু দেখাবো, দেখিয়ে আমি কাজ করব, কোথায় কিভাবে কাজ করেছি সেটা আমি তুলে ধরবো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এর আগে আমি আরেকটি এই সাউন্ড ড্রাইভ কন্ট্রোলার রিপেয়ারিং কমপ্লিট করে মেশিনে লাগিয়ে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এটাও আমি রিপেয়ারিং করে একদম মেশিনে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আমি কিভাবে সমাধান করছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা একদম সম্পূর্ণ ধৈর্য ধরে আপনারা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করেন, ধৈর্য ধরে দেখেন, তাহলে আসলে আমি কি যেটা বোঝাতে চাইছি আসলে যারা কাজ করেন তারা মূলত বুঝতে পারবেন। যারা একদম বেসিক কিছু বুঝেন না তারা আসলেও ধরতে পারবে না, কারণ হচ্ছে ইলেকট্রিক্সের কাজ যারা করে তারা আসলে বুঝবে আমি যে কথাগুলো বলবো। তো আমি এখন এটা খোলার পরে আপনাদেরকে সার্কিটটাকে দেখাবো এবং কিভাবে আমি এটা সমাধান করছি, কি কি পার্টস চেঞ্জ করছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখে নিচ্ছি, আমি একটু দেখে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে 3 ফেজ ইনপুট, এটা কিন্তু 3 ফেজ ইনপুট হয়েছে, যে সেদিক দিয়ে কিন্তু একদম পিসিবিটা অন্য কালার হয়ে আসছে, একটু দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে। হ্যাঁ, এখন যদি আপনারা ফুল দেখেন এখন কিন্তু অপোজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সফরমার স্টেপ ডাউন, এটা প্রাইমারি সাইড। তো এখন যদি আপনারা ফুললি দেখাই, তো দেখেন সার্কিটটা। তো আমি যেটা বলতেছিলাম, তো এই কন্ট্রোলারটা আমি কিভাবে রিপেয়ারিং কমপ্লিট করছি এবং কিভাবে কাজ করছি, কোথায় কোথায় সমস্যা ছিল সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনি তুলে ধরার আগে আপনাদেরকে সম্পূর্ণ একটু জিনিসটা একটু দেখাই। এখানে হচ্ছে আমার 3 ফেজ ইনপুট, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা হচ্ছে একটা ফেজ, 3 ফেজ ইনপুট। আর হচ্ছে এগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা, এই যে এগুলো হচ্ছে আমার ব্রিজ রেকটিফায়ার, এগুলো হচ্ছে রেকটিফায়ার। এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3 4 5 6 7 8টা রেকটিফায়ার আছে এখানে। আর এগুলো হচ্ছে আমার অপ্টো কাপলার, হচ্ছে 6 পিনের, এটা হচ্ছে অপ্টো কাপলার। আপনারা লক্ষ্য করবেন, আপনারা যখন এই সার্কিটটা দেখবেন তখন এই জিনারগুলো ভালো করে পরিমাপ করে নেবেন যখন কাজ করবেন। এই জিনারটা দেখতে পাচ্ছেন, জিনারগুলো ভালো করে এখানে একটা জিনার আছে, এই জিনারগুলো ভালো করে পরিমাপ করবেন, কারণ জিনারেট কিন্তু একটা ফিক্সড একটা ভোল্টেজ দেয় আমাদের সার্কিটে। তো এটা চেক দিবেন। এটা হচ্ছে একটা 3.3 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর 111 সিবি। তো আপনি শুরু যখন করবেন তখন আপনারা দেখবেন এখানে ইনপুটে আসবেন, ইনপুটে আসার পরে দেখবেন এই আপনার M7 ডায়োডটা আছে, ডায়োডটা চেক দিবেন। চেক দেওয়ার পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি এই কাপলার পর্যন্ত যাবেন পরিমাপ করে। এই অ্যাসেম্বলি রেজিস্টারগুলো দেখা যাচ্ছে এখানে 46K 46 কিলো ওহমের রেজিস্টার লাগানো আছে। তো এগুলো হচ্ছে আপনি চেক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন নিউ লাগাইছি, কারণ এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছিল। এই পুরোটা দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আমি নতুন লাগাইছি, এসএমডি রেজিস্টারগুলা। এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছিল, কারণ এখানে হচ্ছে আমার হাই ভোল্টেজ তো 3 ফেজ, এখানে একটু বেশি ওয়াট রেজিস্টার লাগাতে হবে। তো এগুলো আমি লাগিয়েছি, এগুলো সমস্যা ছিল। তো এই অপ্টো কাপলার কিন্তু চেক দেওয়া যায়, অপ্টো কাপলারগুলো চেক দিবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটু এখানে এখানে দেখতে পাচ্ছেন পিসিবিটা অন্য চেঞ্জ হয়ে গেছে। তো এই ট্রেসগুলো আছে, যে আমার যে ট্রেস লাইন আছে, ডিজাইন আছে, এই যে ট্রেস, এটা এগুলোকে বলা হয় ট্রেস। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রেস। এই ট্রেসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য কালার হয়ে যাতে আবার ট্রেসগুলো কি রিমুভ হয়ে গেল কিনা সেদিকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই ট্রেসগুলো কি রিমুভ হয়ে গেল কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সমস্যা হয়েছিল আমি কিন্তু সব কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি, এই যে অ্যাসেম্বলি রেজিস্টারগুলো। তো কালার কোড অনুযায়ী সঠিকভাবে লাগিয়ে দিয়েছি।
তো আরেকটা হচ্ছে আমার আরেকটা ব্রিজ রেকটিফায়ার সমস্যা ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সমস্যা ছিল। তো এটা আমি নতুন ইনস্টল করে দিয়েছি। আর হচ্ছে আমার এটা ট্রান্সফরমার প্রাইমারি আর এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি, হ্যাঁ? এখানে যদি 415 ভোল্ট ঢুকে, এটা হচ্ছে স্টেপ ডাউন হয়ে এখান দিয়ে বের হয় 12 ভোল্ট, এখান দিয়ে বের হয় 12 ভোল্টের কিছু কম, হ্যাঁ? এই 12 ভোল্ট থেকে আবার আমার এখানে গেছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার হয়ে গেছে, এটা হচ্ছে আমার কি ক্যাপাসিটর। এখানে হচ্ছে আমার 25 ভোল্টের ক্যাপাসিটর। এখানে আবার একটা আছে 25 ভোল্টের ক্যাপাসিটর আছে। এই যে এটার ক্যাপাসিটর 25 ভোল্টের ক্যাপাসিটর আছে। এটা হচ্ছে 25 ভোল্টের ক্যাপাসিটর। তো এরপরে গেছে আমার ULN 803BG। এই আইসিটা হচ্ছে আমার পুরা ড্রাইভ করছে। আমার কন্ট্রোলিং সার্কিটটাকে পুরা ড্রাইভ করছে ও। ও একটা সিগন্যাল পাঠাচ্ছে আমার এর প্রসেসরকে, দেখতে পাচ্ছেন। সিগন্যাল রিসিভ করে আবার এদিকে প্রসেসর কি সিগন্যাল দিচ্ছে? সিগন্যাল রিসিভ করছে, আবার সে রিসিভ করেও আবার একটা দেখাচ্ছে আমাদের। এই যে সে দেখাচ্ছে কিভাবে? সে আমাদের এই যে আমাদের এলইডি রেজিস্টার এলইডির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ও একটা সিগন্যাল দেয়, ও একটা সিগন্যাল দেয়। সিগন্যালের মাধ্যমে বুঝতে পারি যে মাইক্রোপ্রসেসর সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আপনারা এভাবে শুরু করবেন। দেখেন এখানে কিন্তু আ যেহেতু হাই ভোল্টেজ, এখানে ট্রেসগুলো অনেক সময় দেখা গেছে ট্রেসগুলো মিসম্যাচিং হয়ে যায়। ট্রেসগুলো খুঁজে পাওয়া যায় না। তো সেগুলো ভালোভাবে খেয়াল করে একদম কাজটা যদি আপনারা করেন, আশা করি সলভ পেয়ে যাবেন। তো অনেক সময় দেখা গেছে আপনার হচ্ছে যে এই যে এসএমডি ক্যাপাসিটরগুলো আছে, এগুলো শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে এগুলা কি করবেন? ভালো করে ঠান্ডা মাথায় ১ম স্টেপ হচ্ছে আপনি ভালো করে দেখবেন সার্কিটটা কোথাও কি কোনো স্কেচ আছে কিনা, কোথাও কোনো কম্পোনেন্ট ফুটে গেছে কিনা, সেগুলো দেখার পরে কাজ শুরু করবেন। কাজ যখন শুরু করবেন, তখন এই এসএমডি রেজিস্টারগুলোর কোডটা ভালোভাবে দেখে নিবেন এবং কোনটা কত মানের সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। কারণ সেটা যদি না জানেন তাহলে কিন্তু কাজ আগাতে পারবেন না। তো এরপরের স্টেপ হচ্ছে আপনার এখান থেকে যদি আপনার ধরেন এটা ফল্ট আসছে, ফল্ট রিমুভ হচ্ছে না। এই সাইড সব এগুলো সমস্ত ঠিক আছে। ঠিক থাকার পরেও কাজ হচ্ছে না। তখন এই ক্যাপাসিটর দেখবেন ভোল্টেজ 16 ভোল্ট আছে কিনা। যদি 16 ভোল্ট না থাকে, 16 ভোল্ট আছে। পরে দেখবেন হলো এই আইসির বিসিসিতে 16 ভোল্ট আছে কিনা। আইসির বিসিসিতে 16 ভোল্ট থাকে। তবু যদি কাজ না করে তাহলে আইসিতে সমস্যা থাকতে পারে। অবশ্য থাকে, সাধারণত সমস্যা থাকে। অনেক সময় আছে যে এই 3 ভোল্টের রেগুলেটরের সমস্যা হয়ে যায়, হ্যাঁ? এই 3 ভোল্টের রেগুলেটর 3.3 ভোল্টের, সেটা হচ্ছে একটা ফিক্সড প্রসেসরকে একটা ফিক্সড একটা ভোল্টেজ দেয়। ফিক্সড একটা ভোল্টেজ দেওয়ার পরে প্রসেসরটা কাজ শুরু করে দেয়, অ্যাক্টিভ হয়ে যায়। তো এভাবে আপনারা সমাধান করবেন। এখন হচ্ছে আমি এটা আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো। এটা কি সমাধান হয়েছে কিনা আপনাদের একদম বাস্তব দেখাবো। দেখেন, বাস্তব দেখাবো আমি কাজ করছি। যেগুলো পাল্টাইছি আপনাদেরকে বললাম, কিভাবে কাজ করবেন সেটাও বললাম। এখন হচ্ছে আমি পাওয়ার দেবো। এটা হচ্ছে আমার কি হতে হবে? এটা হচ্ছে আমার গ্রিন সিগন্যাল আসতে হবে, হ্যাঁ? এই ইন্ডিকেটরটা গ্রিন সিগন্যাল আসতে হবে। আমি এখন আপনাদের সামনে পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার পরের স্টেপ হচ্ছে আমি মেশিনে লাগাবো, লাগিয়ে আপনাদেরকে আমি দেখাবো, হ্যাঁ? তো আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। তো দেখেন এখন পাওয়ার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গ্রিন সিগন্যাল জ্বলছে, হ্যাঁ? এখানে কিন্তু গ্রিন ইন্ডিকেটর জ্বলছে। তো এটা আমি ফিটিং করে ফেলবো। তো ফিটিং করার পরে আমি মেশিনে নিয়ে যাবো। মেশিনে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সাথে থাকবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিটিং কমপ্লিট করে ফেলছে, হ্যাঁ? এটা কিন্তু একদম ফিটিং কমপ্লিট। এখানে কিন্তু ওকে আছে। এখন ওটা মেশিনে নিয়ে লাগাবো। তো আপনারা দেখবেন মেশিনে কীভাবে লাগানোর পরে দেখবো আমরা এটা কন্ট্রোলিং ভালোভাবে করছি কিনা। তো আমরা এটা এখানে প্যানেলে নিয়ে আসছি। প্যানেল বোর্ডে এখানে এটা লাগিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 3 ফেজ যে লাইন আছে, 3 ফেজ লাইনে আমরা হচ্ছে আপনার ইনসুলেটিং টেপ লাগিয়ে রাখছিলাম। আমরা এখন ইনসুলেটিং টেপগুলি খুলে নেব। খোলার পরে হচ্ছে আমি এটা কানেকশন দিব। তো এখানে দেখছেন আমরা আউটপুট খুলে রাখছি, হ্যাঁ? আউটপুট খুলে রাখছি। এখন হচ্ছে আপনার স্ট্রিপগুলো খুলে, ইনসুলেটিং টেপগুলো খুলে আমরা কানেকশন দিব। তো আমি গেটগুলো এখন লাগিয়ে দিব, হ্যাঁ? এগুলো লাগিয়ে ফেলছি। এখন যে আমার যে নিচে দেখতে পাচ্ছেন আপনার এসসিআরগুলো আমরা লাগিয়ে নেব। এসসিআর গেটগুলো আমরা লাগিয়ে নিচ্ছি।
তো এখন আমাদের লাগানো কমপ্লিট, পাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন গ্রিন সিগন্যাল জ্বলছে, তার মানে এটা রেডি আছে। ওকে, আগে কিন্তু দেখতে পাচ্ছিলেন রেড ইন্ডিকেটর চলতো। হ্যাঁ, আগে কিন্তু আপনারা দেখছিলেন রেড ইন্ডিকেটর মানে কিছু একটা ফল্ট ছিল এখানে। কিন্তু আমি যখন এখান থেকে এইচএমআই থেকে একটা ভোল্টেজ সেট করব, তো সেটা কিন্তু আমার ডিসপ্লেতে শো করবে। হ্যাঁ, এখান থেকে একটা আউটপুট ভোল্টেজ বের হবে, ডিসি আউটপুট এই কন্ট্রোলার থেকে। যখন আমি ওখানে এইচএমআই থেকে সিলেক্ট করে আমি যখন ভোল্টেজটা পটেনশিওমিটার দিয়ে বাড়াবো বা প্রসেস সেট করব, তখন কিন্তু আমার এখানে শো করবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেদিকে আগাচ্ছি। তো আপনারা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইসি প্যানেল বোর্ড এ, প্রথম প্যানেল বোর্ড। এটা আমার এখানে 3টাই কন্ট্রোলার লাগানো আছে। তো এটা হচ্ছে আমার প্রথম কন্ট্রোলার। তো এর আগে আপনাদের যে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, তো আমি আরেকটা রিপেয়ার করে এখানে লাগাই রাখছিলাম, তো সেটা দেখাইছিলাম। সেটা হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসি প্যানেল ভি। হ্যাঁ, এটা রিপেয়ার করে রাখছি। তো এটা হচ্ছে আমার 3 নম্বরটা, আজকে যেটা আমি লাগাইছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকেরটা। দেখেন আউটপুট কিন্তু খোলা। হ্যাঁ, আউটপুট কিন্তু খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট খুলে রাখছি। কারণ হচ্ছে এই দেখেন এখানে কিন্তু ভোল্টেজ শো করছে। এখানে কিন্তু ভোল্টেজ শো করছে 70 ভোল্ট। আমি যদি এখানে ডিসি কন্ট্রোলার আউটপুট দেখি, সেখানে এই ভোল্টেজ দেখাবো, যেহেতু এম্পিয়ার শো করছে না। কারণ হচ্ছে আমি এখন লোড দিইনি, আপনাকে দেখছেন কিন্তু দুটো ফিউজ খোলা, আমি কিন্তু লোড দেই নাই, তার জন্য কিন্তু হচ্ছে আপনার এম্পিয়ার দেখাচ্ছে না, ভোল্টেজ কিন্তু ঠিকই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা।